তো দর্শক, আমার পিছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন, মাজারটি হচ্ছে গভীর গভীর অরণ্য, একদম পাহাড়ের ভিতরে অসংখ্য চায়ের বাগান পেরে কিন্তু এই মাজারে আসতে হয়। এমন একটি মাজার যে এই মাজারে এসেছেন উনি এই মাজার সম্পর্কে জানেন। তবে প্রত্যেকটা মানুষের মনে আশা বাসনা পূর্ণ হয় এই মাজারে আসলে। বিস্তারিত আমরা ডিটেলসে বলছি, সাথে থাকুন এবং মাজারটা ভালো করে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। তো আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে এমন এক অলির মাজার, খুবই গরম। এখানে সন্ধ্যার পর কোনো মানুষ বসবাস করতে পারে না, সম্পূর্ণভাবে নিষেধ। কারণ এখানে প্রতি রাতেই কিন্তু বিভিন্ন ধরনের অলি আউলিয়াগণ আসেন এবং এখানে বিভিন্নভাবে জিকির আজকিরের শব্দ শোনা যায়। আবার কখনো দেখা যায় অনেক লম্বা লম্বা মানুষ রূপে কিছু জিনই বলতে পারেন, কিংবা অলি আউলিয়ার ভক্ত মুরিদান ওনারা কিন্তু নামাজ পড়েন, কিংবা কখনো গাছের ডাল ভেঙে পড়ে যায়, মানুষ বয়ে আতঙ্কিত হয়ে যায়, তাই কেউ এখানে সন্ধ্যার পর বসবাস করে না। এই অলির মাজারের অলির ভক্ত দেশ বিদেশে প্রচুর পরিমাণ রয়েছে। সবাই কিন্তু অলির মাজারে আসে এবং মানত করে, মানত পূর্ণ হলে মন উচ্চ অনুযায়ী বিভিন্ন ধরনের সিন্নি সালাত আদায় করেন। তো এই মাজারটি মূলত হচ্ছে, উনি হচ্ছেন হযরত শাহজালাল 360 আউলিয়া অলিগণের সফরসঙ্গী হযরত শাহ নেওয়াজ মুজদুসা রহমতুল্লাহ আলাইহি। ওনার মাজারটি হচ্ছে মাধবপুর নয়াপাড়া চা বাগানের 5 নম্বর বাগানে উপস্থিত। আর এখানে দেখতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবারই কিন্তু হাজার হাজার মানুষ আসেন এবং প্রতি বছর একটি উরুস মুবারক, সেই উরুস মুবারকে কিন্তু দেশ বিদেশ থেকে অসংখ্য লক্ষ লক্ষ ভক্ত আসেন, বিন্দুগান আসেন, বড় আকারে সিনি সালাদ করা হয়। আর বিশেষ কথা যেটি হচ্ছে, এই বাগানে কিন্তু কোনো ধরনের গান বাজনা, গাঁজা খাওয়া, কোনো নেশার কোনো স্থান নাই। আর এইদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের মধ্যে দেখেন প্লাস্টিক বাঁধা, অর্থাৎ প্লাস্টিকের কোনো বস্তু বাঁধা, কোনো গাছের মধ্যে লাল শালু সুতা বাঁধা, এগুলো সম্পূর্ণ হচ্ছে মানুষের মানত। অর্থাৎ যে যেরকম মানত করে, মানত অনুযায়ী গাছের মধ্যে কিন্তু একটি বেঁধে রেখে হয়। মানত পূর্ণ হলে আবারও সেই মাজারে আসেন, যার যে সমর্থ অনুযায়ী কিন্তু সিনি সালাতও আদায় করেন। আমি আবারও বলছি, যারা এই মাজারে এসেছেন কিংবা মাজার চিনেন, মাজার দেখেছেন, আপনারা অবশ্যই একটু মূল্যবান কমেন্টস করবেন। আর যারা এই মাজারে আসেন নাই, যারা অলির আউলিয়াগণকে বিশ্বাস করেন, মাজারকে বিশ্বাস করেন, অবশ্যই এক নজরে আসবেন, এই মাজারটা দেখে যাবেন। আর এই মাজারটা আবারও বলছি, ঠিকানাটা হচ্ছে মাধবপুর থানা নয়াপাড়া 5 নম্বর বাগানে। যে কাউকে বললেই আপনাকে বলে দেবে। কিন্তু মাজারটা অনেক গভীর জঙ্গলের ভিতরে, অনেক চা বাগান পেরিয়ে কিন্তু এই মাজারে আসতে হয়। আর এই মাজারে যিনি খাদেম রয়েছেন বর্তমানে কবিরাজ, ওনার সঙ্গে একটু কথা বলবো। ওনার মুখ থেকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব, আসলে মাজার সম্বন্ধে জানবো এবং এখানে কেন মানুষ আসেন সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সাথেই থাকুন, তারপর আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানান। আমাদের মাজার শরীফের পবিত্র উরুস মুবারক 50তম এই বছর, 50তম। আর এখানে খাদিমের বারবার নিয়ে আসছি আমি, প্রায় 22 বছর, 2025 তো 22 বছর হয়ে গেছে। আর এই মাজার শরীফ উদ্ঘাটন হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, অনেক, সেটা বলা সম্ভব না।